জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনটি কিভাবে সম্পন্ন করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। নতুন আবেদনের ক্ষেত্রে এখানে নতুন আবেদন যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনার এইচএসসির বোর্ডটি সিলেক্ট করবেন, এইচএসসির পাসিং ইয়ার, এইচএসসির রোল নাম্বারটি এখানে দিবেন। একইভাবে এসএসসির বোর্ড, এসএসসির পাসিং ইয়ার এবং এসএসসির রোল নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার দেওয়া সকল তথ্য যদি ঠিক থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নাম লেখাটি এই অংশে দেখতে পারবেন। আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো এখানে দেখতে পারবেন এবং আবেদনযোগ্য ইউনিট সমূহ এই অংশে দেখতে পারবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে সেটা হলো একটি মোবাইল নম্বর আপনাকে এখানে দিতে হবে। সেই মোবাইল নম্বরে কিন্তু একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দেবে, সেটা আপনাকে পরবর্তীতে দিতে হবে। তো সেক্ষেত্রে এখন আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এখানে নিশ্চিত কোন অপশনতে ক্লিক করবেন। তারপর এমন একটি মেসেজ পাবেন, আবার এখানে নিশ্চিত কোন অপশনতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি 6 ডিজিটের পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখবেন, লিখে আবারও নিশ্চিত কোন অপশনতে ক্লিক করবেন। নিশ্চিত কোন অপশনতে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগইন হয়ে যাবে। এখানে প্রথমে যে কাজটি রয়েছে সেটা হলো আপনার ছবি এবং স্বাক্ষরটা আপলোড করতে হবে। ছবির জন্য মাপ লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপ লাগবে 300x80 পিক্সেল। আবেদনটি করার পূর্বে সেটা আপনার কাছে অবশ্যই আপনি স্ক্যান করে সাইজ করে রেখে দিবেন। এখানে আপনি ছবি এবং স্বাক্ষরটি আপনি আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন যে অংশে লেখা রয়েছে ছবির কি সাইজ লাগবে, কত কিলোবাইটের মধ্যে হতে হবে। ছবি এবং স্বাক্ষর আপলোড আপনার সম্পূর্ণ হয়ে গেলে আপনি নিচের অংশে ইউনিট সমূহগুলো দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে ইউনিটে আবেদনটি করবেন সেই ইউনিটের পাশে ফি প্রদান করুন যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে এমন একটি মেসেজ পাবেন, অনুগ্রহ করে যে ভাষায় প্রশ্নপত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে চান সেটি নির্বাচন করুন। আপনি বাংলা কি ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে সূর্য পেজে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে এটি সিলেক্ট করবেন। তারপর নিশ্চিত করুন অপশনতে ক্লিক করবেন। তারপর এমন একটি ইন্টারফেস পাবেন, বেশ কয়েকটি মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারেন, কার্ড, মোবাইল ওয়ালেট, আই ব্যাংকিং। তো আমরা এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটি পরিশোধ করবো, সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করব। মোবাইল ব্যাংকিং এর বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করার জন্য বিকাশটি সিলেক্ট করতে হবে। অতঃপর বিকাশে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। আপনারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড নাম্বারটি এখানে লিখবেন, লিখে আবারও কনফার্মে ক্লিক করবেন। অতঃপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করবেন। এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে। কয়েক সেকেন্ডের মধ্যে ফি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি যেটি ফি পরিশোধ সম্পন্ন হয়েছে সেটির পাশে ফি প্রদান সম্পন্ন হয়েছে এমন লেখাটি আপনি দেখতে পাবেন। এমন ভাবে আপনি একাধিক ইউনিটে আবেদন করতে চাইলে প্রত্যেকটির পাশে যে অপশন লেখা দেখতে পাচ্ছেন ফি প্রদান করুন, এটিতে ক্লিক করে আপনি প্রত্যেকটি ইউনিটে আপনাকে আলাদা আলাদাভাবে কিন্তু ফিটি পরিশোধ করতে হবে। তো এভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদনটি আপনারা সম্পন্ন করতে পারেন। তো আবেদনটি শেষ হবে 21 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে রাত 11:59 যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত আবেদনটি করেনি আপনার অতি দ্রুত এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।